হ্যালো সবাইকে, শুভ দীপাবলির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এটা অনেক দিন আগের ভিডিও, তোমাদের সাথে অনেকটাই লেট হয়ে গেল শেয়ার করতে করতে। দেখো, সন্ধ্যাবেলায় আমি সব প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর দাদা এখানে দেখো 14 প্রদীপ জ্বালাচ্ছে। আর আগের বার তো আমি সব জ্বালিয়ে দিয়েছিলাম, দাদা শুধুমাত্র একটি জ্বালিয়েছিল, কিন্তু এবার ভাবলাম যে 14 প্রদীপটা দাদাই জ্বালাক সবগুলো। এবার যেন প্রথমবার বাড়ির সামনের কলা গাছে আমি প্রদীপ আর মোমবাতি জ্বালিয়েছিলাম। তো অনেক বছর আগে জ্বালিয়েছিলাম ছোট থাকতে, তো এবার খুবই ভালো লাগছিল জ্বালিয়ে। আর বাড়ির সামনে এরকম কলা গাছে প্রদীপ মোমবাতি কে কে জ্বালাও কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপরে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু প্রতি বছরই যাই, তো ভেবেছিলাম যে যাওয়া হবে না, যেহেতু মার পায়ে খুবই ব্যথা ছিল, তাও গিয়েছিলাম। পরে মা বলল যে না গেলেও যেহেতু ভালো লাগে না, তার জন্য দেখো মণ্ডপে প্রদীপ আর মোমবাতি ধরিয়ে দিচ্ছি। আর এখানে যেন প্রতি বছরই প্রতিমা নিয়ে আসে, আর পাড়ার যে মণ্ডপের প্রতিমা সেটা আনতে দেরি হয়ে যায় অনেকটাই, তাই ওখানে মোমবাতিও ধরাবো। আর এবার ঘাটে যাওয়া হবে না, যেহেতু ঘাটটা একটু দূরে রয়েছে, তাই মা বলল যে খালি মণ্ডপেই ধরিয়ে দিয়ে আসবে, না হলে অন্যবার তো অনেক জায়গাতেই মোমবাতি প্রদীপ দিয়ে আসি আর ঠাকুরকেও প্রণাম করে আসি। আমার যেন দুর্গাপূজার থেকে এই কালী পুজোটাই বেশি ভালো লাগে, যেহেতু অনেক সুন্দর লাগে আর কি দেখতে। সব বাড়িতে লাইটিং লাগানো হয়, মোমবাতি ধরানো হয়, প্রদীপ ধরানো হয়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, বাজি পটকাও ফাটানো হয় তার জন্যই। দেখো ঠাকুরটা কেমন হয়েছে জানিও তো বন্ধুরা। আর জানো, আমি প্রতিবারই ভাবি যে উপোস করব, কিন্তু কোনোবারই আর করা হয়ে ওঠে না। দেখো কলা গাছে প্রদীপ মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি দেখো একটু তারাবাতিও ফোটাচ্ছিলাম, আর দাদাও সেটা ভিডিও করে দিল। আর দেখো দাদাও এখানে তারাবাতি জ্বালাচ্ছিল। দেখো কতই না আলোকসজ্জা লাগানো হয়েছে, আর বেশ ভালো লাগে দেখতে। আর দেখো সিঁড়ির মধ্যে আমি সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি, আর ওদিকে প্রদীপগুলো ধরিয়ে দিয়েছিলাম। আর যেহেতু প্রদীপ আনতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণ জলে ভিজিয়ে পরে ধরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো 14 বাতি জ্বালানো হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর দাদা যেন ওইগুলো কী যে বোম নিয়ে এসেছে, ঠুস ঠাস করে ফাটে আর কি। তো আমি তো মাত্র একটাই ফুটিয়েছিলাম, আমার খুবই ভয় লাগছিল, মা আর দাদাই বেশি ফুটিয়েছিল। আর দেখো আমাদের বাড়ির লাইটিং, আর এই লাইটিংটা বাবা গিয়ে পরে নিয়ে এসেছিল দোকান থেকে। বাবা বলছিল যে এই কালারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সত্যি দেখো কি সুন্দর না লাগছিল দেখতে। আর দেখো আমাদের বাড়ির লাইটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, তার জন্য তোমরা কিছু মনে করো না বন্ধুরা, যেহেতু আমি একটু ব্যস্তই ছিলাম এই কয়দিন, মানে ভিডিওটা এডিট করার সময়ই পাইনি। তো কেমন লাগলো ভিডিওটি জানিও বন্ধুরা, আমার সাথে এভাবেই থেকো, দেখা হবে আরও একটা